আচ্ছা, আপনি কি জানেন পৃথিবীর 90% মানুষেরই চকলেট কেক পছন্দ? যদি আপনিও সেই 90%-এর একজন হয়ে থাকেন, তাহলে এই ভিডিও কোনোভাবেই মিস করা যাবে না। আজকে একই ভিডিওতে পেয়ে যাবেন পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার 4টি চকলেট কেক রেসিপি। যারা কোনোদিনও কেক বানায়নি, তারাও প্রথম চেষ্টায় এই কেকগুলো খুব সহজেই বাসায় তৈরি করতে পারবে। আমার মনে হয় না এর থেকে সহজ চকলেট কেক রেসিপি আপনি আর কোথাও পাবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই তৈরি করে দেখাচ্ছি চকলেট ব্লেন্ডার কেক। তাও কোনো রকম চকলেট বা বাটার ছাড়া বাসায় থাকা সাধারণ কিছু উপকরণ দিয়ে মাত্র 5 মিনিটে কেকের ব্যাটার রেডি করে কেক বেক করতে দিতে পারবেন, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কেক একদমই চুপসে যাবে না। চকলেট লোফ কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি 3/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার দুধে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার। এবার একটি চামচের সাহায্যে আলতো হাতে ভিনেগার আর দুধ একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার এই মিশ্রণটাকে এভাবেই রেখে দিলে তৈরি হয়ে যাবে ইনস্ট্যান্ট বাটার মিল্ক। তাহলে চলুন এই সময় কেকের ব্যাটারটা তৈরি করে নেই। একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম, 2 কাপ ময়দা, হাফ কাপ কোকো পাউডার, 1 কাপ চিনি, 2 চা চামচ বেকিং পাউডার, 1 চা চামচ বেকিং সোডা, 1 চা চামচ কফি পাউডার, 1/3 কাপ রান্নার তেল, আগে থেকে তৈরি করে রাখা বাটার মিল্ক, আর হাফ কাপ ফুটন্ত গরম পানি। ফুটন্ত গরম পানি কোকো পাউডারকে ব্লুম করতে সাহায্য করে, তাই এটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে চকলেট লোফ কেকের ব্যাটার। একদমই সহজ একটা রেসিপি, তাই না? আচ্ছা, আপনারা ইচ্ছে করলে কেকের ব্যাটারে কফির পরিবর্তে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারেন, আবার ইচ্ছে করলে দুটি স্কিপ করতে পারেন। ভ্যানিলা ফ্লেভার বা কফি ফ্লেভার চকলেটের ফ্লেভারকে আরো বেশি এনহ্যান্স করে, তাই ব্যবহার করা হয়। সবকিছু একসাথে ব্লেন্ড করে নেওয়ার পর ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে। কেকটাকে বেক করার জন্য আমি একটি লোফ কেক মোল্ড নিয়েছি। আমি মোল্ডের নিচে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি, কিন্তু সাইডে কোনো রকম তেল ব্রাশ করিনি। এখন প্রিহিটেড ওভেনে 180°C কেকটাকে বেক করে নেব 50 থেকে 60 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। আপনারা এই চকলেট লোফ কেকটি চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। আমার এই কেকের রেসিপিটা এতটাই পারফেক্ট যে যেভাবে বেক করেন না কেন একদম পারফেক্ট কেক হবে। 60 মিনিট পর আমার চকলেট লোফ কেক পারফেক্টলি বেকড। এবার আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পরও একদমই চুপসে যায়নি, ঠিক আগের মতোই আছে। চুলায় একটি বড় পাত্রে অল্প বালু বা লবণ দিয়ে একটি স্ট্যান্ড বসিয়ে দিবেন, আর স্ট্যান্ডের উপর বসিয়ে দিবেন কেকের মোল্ডটি। তারপর পাতিলের মুখটা একটি ঢাকনা দিয়ে বন্ধ করে কেকটাকে বেক করে নিবেন, সময়টা একই লাগবে। এবার কেকটাকে ডিমোল্ড করে নিচ্ছি। এত সফট অ্যান্ড ময়েস্ট একটা কেক হয়েছে যে বলে বোঝানোর মতো না। বাসায় চকলেট লোফ কেক বানানো যদি এতই সহজ হয়, তাহলে বাহির থেকে আর কিনে খাওয়ার কি প্রয়োজন বলুন তো? কেক খেতে ইচ্ছে করলেই এখন থেকে বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। মাশাআল্লাহ, আপনারা কাটা দেখেই বুঝে গিয়েছেন যে কেকটা কতটা বেশি সফট। দেখে বোঝার কোনোই উপায় নেই, কোনো রকম বিটার ছাড়া আমি ব্লেন্ডারেই কেকের ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। আপনাদের বাসায় যদি ব্লেন্ডারও না থাকে, তাহলে সব উপকরণ জাস্ট একটা বাটিতে ডাম্প করে উইক্স দিয়ে গুটা গুটা করে দিবেন, তাহলেও কেক তৈরি হয়ে যাবে। জাস্ট একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, কেকের ব্যাটার ব্লেন্ড করেন বা উইক্স দিয়ে মিক্স করেন, ওভার মিক্স করবেন না, তাহলেই কেক একদম পারফেক্ট হবে। আপনারা অবশ্যই আশায় আছেন যে আমি কখন কেকটা ছিঁড়ে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার একদমই প্রেসার দিতে হচ্ছে না, ধরার সাথে সাথেই কেকটা ছিঁড়ে যাচ্ছে, এতটাই বেশি সফট এন্ড ময়েস্ট। বিশ্বাস করুন, কেকটা খাওয়ার সময় আপনি বুঝতেই পারবেন না যে এক ফোঁটাও চকলেট ব্যবহার করা হয়নি কেকটা তৈরিতে। একদম চকলেটি একটা ফ্লেভার। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন মাত্র 2টি ডিম দিয়ে কত বড় সাইজের একটা কেক তৈরি হয়েছে। ইজিলি এই কেকটা কেটে আপনি অনেকজনকে পরিবেশন করতে পারবেন। এবার তৈরি করে দেখাবো চকলেট ডাম্প কেক। মাত্র 5 মিনিটে শুধু 100 টাকা খরচে। কি শুনে অবাক হচ্ছেন? মাত্র 100 টাকা খরচে 5 মিনিটে এত চকলেটি কেক কিভাবে সম্ভব? চকলেট ডাম্প কেক বানানোর জন্য আমি প্রথমেই নিয়েছি একটি কাচের সার্ভিং ডিশ। এই চকলেট ডাম্প কেকটা বানানোর জন্য আপনার কোনো রকমের মোল্ড বা ইকুইপমেন্টের প্রয়োজন নেই, আপনার বাসায় জাস্ট একটা কাচের বা সিরামিকের সার্ভিং ডিশ থাকলেই হবে। এবার আমি চকলেট ডাম্প কেকের সব উপকরণ জাস্ট এই সার্ভিং ডিশটাতে ডাম্প করতে থাকবো। এই জন্যই এই কেকটার নাম চকলেট ডাম্প কেক। দিয়ে দিলাম 1 কাপ ময়দা, হাফ কাপ পাউডার চিনি, 1/4 কাপ কোকো পাউডার, 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর 1 চা চামচ কফি পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার দিয়ে দিলাম 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার দিয়ে দিলাম হাফ কাপ প্লাস 1/4 কাপ রুম টেম্পারেচারে থাকা দুধ। এবার দিয়ে দিলাম 1/4 কাপ রান্নার তেল। আপনার ইচ্ছে করলে এখানে তেলের পরিবর্তে বাটারও দিতে পারবেন। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে চকলেট কেকের ব্যাটার তৈরি করে নিব। আপনারা যারা ডিম খান না বা ডিম ব্যবহার করতে চান না, তারা এখানে 2টি ডিমের পরিবর্তে 1/4 কাপ দই ব্যবহার করতে পারবেন। টক দই বা মিষ্টি দই যে কোনো একটি ব্যবহার করলেই হবে।
টক দই ব্যবহার করলে চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন। চকলেট কেকের সবগুলো উপকরণ জাস্ট একটা সার্ভিং ডিশের মধ্যে ডাম্প করে দিলেই তৈরি হয়ে যায় চকলেট কেক। তাই আমি চকলেট কেকের ব্যাটারটাও এই ডিশেই রেডি করেছি। সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কনসিস্টেন্সিটা কিছুটা এমন হবে। এবার আমি ডিশের সাইডটাকে একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে স্ক্রেপ করে নিচ্ছি। এবার এই চকলেট ডাম্প কেকটাকে আরো বেশি ডেলিশিয়াস অ্যান্ড চকলেটি বানানোর জন্য কিছু ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। প্রথমেই নিয়ে নিয়েছি 6টি ওরিও বিস্কিটস। আমি একটি বিস্কিটকে 4 টুকরো করে কেটে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি কিছু ওয়ালনাটস। এই চকলেট ডাম্প কেকটার সাথে ওয়ালনাটের ফ্লেভারটা খুব ভালো যায়। কেকটা খাওয়ার সময় দাঁতের নিচে ওয়ালনাট পড়লে তখন কেকটা খেতে একদম ব্রাউনির মতো লাগে। আমি ওয়ালনাটগুলোকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। আমি অল্প করে ডার্ক চকলেট আর মিল্ক চকলেট নিয়ে নিয়েছি, সেগুলোকেও ছোট ছোট করে কেটে নিলাম। আমার বাসায় চকলেট ফ্লেভারের যা যা ছিল আর আমার চকলেট কেকে যা যা খেতে পছন্দ আমি এই কেকের ভিতর সবকিছু ডাম্প করে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যে কোনো কিছু ডাম্প করে এই চকলেট ডাম্প কেকটা বানাতে পারেন। এবার চকলেট কেকের ব্যাটারের উপর সবগুলো ম্যাজিক ইনগ্রিডিয়েন্টস একসাথে ডাম্প করে দিব। প্রথমেই দিয়ে দিলাম ওরিও বিস্কিটস, তারপর দিয়ে দিলাম চপড ওয়ালনাটস, সেই সাথে দিয়ে দিলাম চপড চকলেটস। অলরেডি এই চকলেট ডাম্প কেকটা দেখতে কতটা বেশি লোভনীয় লাগছে, তাই না? এই চকলেট ডাম্প কেকটা তৈরি করতে আপনার সর্বোচ্চ 10 মিনিট লাগবে। 5 মিনিট প্রিপারেশন আর 5 মিনিট বেকিং। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু চকো চিপস। এটা একদমই অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। এবার এই চকলেট ডাম্প কেকটাকে মাইক্রোওয়েভে দিয়ে মাইক্রোওয়েভ করে নিব 5 মিনিটের মতো। আমার এই মাইক্রোওয়েভটা জাস্ট একটা সিম্পল মাইক্রোওয়েভ, তেমন কোনো আহামরি অপশন নেই। আপনাদের বাসায় যেই স্পেসিফিকেশনের মাইক্রোওয়েভই থাকুক না কেন, আপনারা সেই মাইক্রোওয়েভে এই কেকটিকে বেক করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনারা যদি এই কেকটাকে মাইক্রোওয়েভে বেক করতে না চান বা আপনাদের কাছে যদি মাইক্রোওয়েভ না থাকে, আপনারা কেকটাকে চুলাতে প্লাস ওভেনে যে কোনো জায়গায় বেক করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার এই কেকের রেসিপিটা এতটাই পারফেক্ট, যেটা যেভাবেই বেক করেন না কেন একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। 5 মিনিটে আমার চকলেট ডাম্প কেক পারফেক্টলি বেকড। আমি একটি টুথপিক ইনসার্ট করে দেখাচ্ছি যে কেকটা পারফেক্টলি বেক হয়ে গিয়েছে আর টুথপিকটাও একদম ক্লিন এসেছে। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা বেশি সফট হয়েছে, একদম নরম, তুলতুলে আর স্পঞ্জি। হঠাৎ মেহমান চলে আসলেও আপনারা মেহমানকে বসিয়ে রেখে এত মজাদার ও চকলেটি একটা চকলেট কেক বানিয়ে তাদের সামনে সার্ভ করতে পারবেন। আমার তো চকলেট কেকটা দেখে একদমই তর্স হয়েছে না, তাই আমি একদম গরম গরমই ডিমোল্ড করে নিয়েছি। আর আমার কাছে কিন্তু এই চকলেট ডাম্প কেকটা গরম গরম খেতেও ভালো লাগে। আপনারা এই চকলেট কেকটাকে গরম খেতে পারবেন, ঠান্ডা খেতে পারবেন, ফ্রিজে রেখে খেতে পারবেন, যেভাবে খুশি সেভাবে খেতে পারবেন। আপনারা যদি চকলেট কেক আর ব্রাউনির ফ্লেভার একসাথে পেতে চান, তাহলে আজকেই এই চকলেট ডাম্প কেকটা বানিয়ে ফেলুন। একদম অল্প সময়ে অল্প খরচে ঝামেলাবিহীনভাবে যে কোনো সময় এই চকলেট ডাম্প কেকটাকে তৈরি করতে পারবেন। দেখতেই পারছেন নাইফ লাগানোর আগেই কেকটা কেটে যাচ্ছে, কতটা বেশি সফট। এবার আমি কেকের টেক্সচারটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কত স্পঞ্জি আর তুলতুলে। কেকের টেক্সচারটা দেখে একদমই মনে হচ্ছে না যে এটা মাইক্রোওয়েভে মাত্র 5 মিনিটে তৈরি হয়েছে, তাই না? আপনি কাউকে বললেও বিশ্বাস করবে না যে আপনি এমন একটি কেক মাত্র 5 মিনিটে মাইক্রোওয়েভে তৈরি করে নিয়েছেন। তাই সরাসরি বানিয়ে খাওয়াতে হবে। কেকটা এতটা বেশি নরম তুলতুলে যে মুখে দেওয়ার সাথে সাথেই একদম মিলিয়ে যাচ্ছে, আর এত চকলেটি ফ্লেভার, মনে হচ্ছে যে আমি একদম চকলেট সিরাপ দিয়ে কেকটাকে তৈরি করেছি। তাহলে চলুন এবার তৈরি করে নেই চকলেট টাকোস। কি দেখে মনে হচ্ছে কোনো 5 স্টার রেস্টুরেন্টের দামি ডেজার্ট, কিন্তু আমি যদি বলি এমন আকর্ষণীয় একটা ডেজার্ট আপনি কোনো রকম স্পেশাল মোল্ড ছাড়া হাতে বাসায় তৈরি করতে পারবেন। বাংলাদেশে প্রথমবারের মতো তৈরি করে দেখাচ্ছি একদম ইউনিক একটি রেসিপি, চকলেট টাকোস। চকলেট টাকোস বানানোর জন্য আমি প্রথমে একটি মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 220 গ্রাম ময়দা, 20 গ্রাম কর্নফ্লাওয়ার, 50 গ্রাম কোকো পাউডার, 1.5 চা চামচ বেকিং পাউডার, 1.5 চা চামচ বেকিং সোডা আর 1/2 চা চামচ লবণ। এবার শুকনো উপকরণগুলোকে চালনির সাহায্যে খুব ভালোভাবে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়া খুবই জরুরি, এতে করে পরবর্তীতে কেকের আউটকামটা বেশি ভালো আসে। তাছাড়া দেখতেই পাচ্ছেন কোকো পাউডারগুলো কেমন দলা পাকিয়ে আছে। এখন একটি উইক্সের সাহায্যে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এবার দিয়ে দিলাম 300 গ্রাম চিনি। এবার চিনিটাও শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার এই শুকনো উপকরণগুলোকে সাইডে রেখে দিচ্ছি। এবার আলাদা একটি মিক্সিং বলে দিয়ে দিলাম 240 ml দুধ। সেই সাথে দিয়ে দিচ্ছি 150 ml রান্নার তেল আর 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম। এবার উইক্সের সাহায্যে এই ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো খুব ভালোভাবে মিক্স করে নিব। সবকিছু খুব ভালোভাবে মিক্স হয়ে গিয়েছে। এবার দুধ, তেল আর ডিমের মিশ্রণটা আগে থেকে মিক্স করে রাখা শুকনো উপকরণে অ্যাড করে দিলাম। এবার উইক্সের সাহায্যে সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার বাসায় তো এই চকলেট টাকোসগুলো সুপার ডুপার হিট, তাই আমি একটু বেশি করেই বানাচ্ছি। আপনার ইচ্ছে করলে আমার এই রেসিপিটাকে হাফ করেও নিতে পারেন। কেকের ব্যাটারটাকে অতিরিক্ত মিক্স করবেন না, সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলেই মিশানোটাকে বন্ধ করে দিতে হবে। একটি গ্লাসে নিয়ে নিয়েছি 240 ml ফুটন্ত গরম পানি। এবার এই গরম পানিটাও কেকের ব্যাটারে অ্যাড করে দিলাম।
এই জাতীয় চকলেট কেকগুলোতে ফুটন্ত গরম পানি ব্যবহার করলে কোকো পাউডারটা ব্লুম হয় আর খুবই সুন্দর একটা চকলেটি ফ্লেভার আসে। চকলেট টাকোসগুলো বানানোর জন্য আমি আজকে আপনাদের সাথে খুবই ইজি একটা চকলেট কেকের রেসিপি শেয়ার করেছি, যেটা যে কেউ বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। কোনো রকম স্পেশাল ইকুইপমেন্টের প্রয়োজন নেই, সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিলেই জাস্ট পারফেক্ট একটা কেক তৈরি। অ্যাট লাস্ট কেকের ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন লিকুইডই হবে। কেকটাকে বেক করার জন্য আমি একটা বেকিং ট্রে বেকিং পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। এবার কেকের ব্যাটারটা ট্রেতে ঢেলে দিলাম। আপনারা ইচ্ছে করলে কেকটাকে চুলাতেও বেক করে নিতে পারবেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। কিন্তু যেহেতু চুলাতে এত বড় ট্রেতে কেক বেক করা যাবে না, তাই ছোট ছোট মোল্ডে পাতলা করে বেক করে নিতে হবে। এখন প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 30 থেকে 35 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। চকলেটগুলোকে মেল্ট করার জন্য আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি দিয়ে গরম করে নিব। পাতিলের উপরে বসিয়ে দিব একটি হিট প্রুফ বাটি। এবার অনবরত নেড়ে ছেড়ে চকলেটগুলোকে মেল্ট করে নিব। চকলেটগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন চকলেটে কত দারুণ সুন্দর একটা শাইন আছে। এইদিকে 35 মিনিট পর আমার চকলেট কেক পারফেক্টলি বেকড। আমি কেকটাকে ওভেন থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার একটি রাউন্ড শেপের কুকি কাটারের সাহায্যে আমি কেকটাকে গোল গোল করে কেটে নিব। আমি অল্প একটু কেক ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি যে কতটা বেশি সফট হয়েছে। এবার চকলেট টাকোসগুলো তৈরি করার পালা। চকলেট টাকোসগুলো তৈরি করার জন্য আমি কিছু বেকিং পেপার গোল গোল করে কেটে নিয়েছি। এবার 3 টেবিল চামচের মতো মেল্টেড চকলেট বেকিং পেপারের উপর দিয়ে দিলাম। চকলেটের উপর দিয়ে দিলাম কেটে রাখা কেকের পিসটি। এবার বেকিং পেপারটাকে হালকা ফোল্ড করে দুটি বাটির মাঝখানে রেখে দিলাম, ঠিক যেমনটা টাকোর শেপ হয়ে থাকে তেমনই। ব্যাস তৈরি হয়ে গেল একটি টাকো। আমি আপনাদেরকে আরেকটি টাকো তৈরি করে দেখাচ্ছি। বেকিং পেপারের উপর অল্প একটু চকলেট, তারপর চকলেটের উপর কেকের পিসটি রেখে দিলেই খুব ইজিলি তৈরি হয়ে যাবে চকলেট টাকো। কিছুক্ষণের মধ্যেই চকলেটটা জমে টাকোটা এভাবেই সেট হয়ে যাবে। 15 মিনিট পর ফিরে এলাম। 15 মিনিটেই চকলেটগুলো খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটা টাকোর শেপ ধরে নিয়েছে। এটাকে ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নেই, রুম টেম্পারেচারে রেখে দিলে খুব ইজিলি সেট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন টাকোসগুলো সেট হয়ে যাওয়ার পর বেকিং পেপারটা নিজে থেকেই খুলে এসেছে। টাকোসগুলো তৈরি করার পর যতটুকু চকলেট অবশিষ্ট রয়ে গিয়েছিল ততটুকুর মধ্যে আমি হাফ কাপ হুইপিং ক্রিম দিয়ে একটা চকলেট ক্রিম তৈরি করে নিয়েছি। এবার চকলেট ক্রিমটা আমি আমার মন মতো করে টাকোর ভিতরে ফিল করে দিচ্ছি। টাকোসগুলোকে চকলেট ক্রিম দিয়ে ফিল করার পর কিছু চকো চিপস অ্যান্ড সুগার বলস দিয়ে ডেকোরেশন করে নিলাম। এটা একদমই দেখার সৌন্দর্যের জন্য, আপনারা ইচ্ছে করলে স্কিপ করতে পারেন। তো তৈরি হয়ে গেল অসম্ভব সুন্দর আর অতুলনীয় স্বাদের চকলেট টাকোস। দেখতেই পাচ্ছেন টাকোসগুলো কত দারুণভাবে সেট হয়েছে। বাহিরের ক্রিস্পি চকলেটের লেয়ারের সাথে ভিতরের সফট কেক আর চকলেট ক্রিমের কম্বিনেশন জাস্ট ওয়াও। এটা দেখে প্লাস খেয়ে কেউ বিশ্বাস করবে না যে এগুলো বাসায় তৈরি। এতটাই ইউনিক আর এতটাই মজাদার, আর বানানো এত সহজ যে যে কেউ প্রথমবারই তৈরি করে নিতে পারবে। আমি একটি চকলেট টাকো কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কেমন হয়েছে। টাকোস তো অনেক খেয়েছেন, একবার এই চকলেট টাকোস খেয়ে দেখুন, প্রেমে পড়তে বাধ্য। আমি একটি চকলেট টাকো ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন বাহির থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদমই সফট অ্যান্ড ক্রিমি। যারা হোম বেকারস আছেন বা বেকিং এর বিজনেস করেন তারাও এই আইটেমটাকে আপনাদের মেনুতে অ্যাড করতে পারেন। আশা করছি আপনাদের বেস্ট সেলিং। একদম লাস্টে তৈরি করে দেখাচ্ছি চকলেট লোফ কেক। দেখতে রুটির মতো হলেও এটাকে রুটি ভেবে ভুল করবেন না। চকলেট ছাড়াই এই সুপার চকলেটি অ্যান্ড ময়েস্ট লোফ কেকটি বাসায় খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। চকলেট লোফ কেকের জন্য আমি প্রথমেই নিয়ে নিচ্ছি 5টি ডিম। এবার আমি 5টি ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিব। এবার একটি বড় মিক্সিং বলে দিয়ে দিচ্ছি 45 গ্রাম রান্নার তেল। আমি তেলটাকে মাইক্রোওয়েভে 1 মিনিটের মতো গরম করে নিয়েছি। এবার তেলে দিয়ে দিচ্ছি 25 গ্রাম কোকো পাউডার। এবার তেলের সাথে কোকো পাউডারটা একটি উইক্স দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। তেলটা হালকা গরম করে তারপর তেলে কোকো পাউডার অ্যাড করলে খুবই চকলেটি একটা টেক্সচার চলে আসে। এবার দিয়ে দিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা 80 গ্রাম দুধ। এবার দুধটাকেও খুব ভালোভাবে মিশিয়ে নিব। দুধটা অ্যাড করার সাথে সাথে দেখবেন মিক্সচারটা কিছুটা ঘন হয়ে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 50 গ্রাম দানাদার চিনি। এবার উইক্স দিয়ে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। ততক্ষণ পর্যন্ত মিশাতে থাকবো যতক্ষণ পর্যন্ত চিনি সম্পূর্ণ গলে না যায়। চিনিগুলো সম্পূর্ণ গলে গিয়েছে আর ব্যাটারটাও আগে থেকে লিকুইডই হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমরা কেকে একটি চালনি দিয়ে চেলে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিব। প্রথমেই দিয়ে দিচ্ছি 80 গ্রাম কেক ফ্লাওয়ার, 15 গ্রাম কর্নফ্লাওয়ার আর 5 গ্রাম বেকিং পাউডার। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি। এবার কেকে দিয়ে দিচ্ছি আগে থেকে আলাদা করে রাখা ডিমের কুসুম। এবার সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু মিশিয়ে নেওয়ার পর কেকের ব্যাটারের ঘনত্বটা কিছুটা এরকম হবে, না খুব বেশি ঘন না খুব বেশি পাতলা। এবার এই কেকের ব্যাটারটাকে সাইডে রেখে দিব। এবার আগে থেকে আলাদা করে রাখা ডিমের সাদা অংশ একটি বিটার দিয়ে বিট করে মেরাং বানিয়ে নিব। যখন ডিমের সাদা অংশটা বিট করতে করতে এমন বড় বড় বাবলস দেখা যাবে তখন 50 গ্রাম চিনি অল্প অল্প করে 2-3 বারে অ্যাড করে দিব।
এই চকলেট লোফ কেকটি বানানোর জন্য আমরা একদম সফট পিক্সের মেরাং তৈরি করব। যখন মেরাঙে এরকম সফট পিক্স দেখা যাবে তখন বিট করা বন্ধ করে দিতে হবে। এই পর্যায়ে অ্যাড করে দিব 10 গ্রাম কর্নফ্লাওয়ার। এবার এই কর্নফ্লাওয়ার মেরাঙের সাথে 1 মিনিটের মতো বিট করে নিব। এবার আগে থেকে তৈরি করে রাখা কেকের ব্যাটারে 2 স্কুপ মেরাং অ্যাড করে দিব। এবার মেরাং কেকের ব্যাটারের সাথে আলতো হাতে মিশিয়ে নিব। প্রথমে অল্প একটু মেরাং কেকের ব্যাটারের সাথে মিশিয়ে নিলে কেকের ব্যাটারটাও ফোমি হয়ে যায়। এতে করে পরবর্তীতে কেকের ব্যাটারটা মেরাঙের সাথে মিশিয়ে নিতে সুবিধা হয়। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা মেরাঙে দিয়ে দিচ্ছি। এবার আলতো হাতে ফোল্ডিং প্রসেসে কেকের ব্যাটারটাকে মিশিয়ে নিব। এবার একটি 20/11 লোফ প্যানে কেকের ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আমি এই মোলটাকে আগে থেকেই পার্চমেন্ট পেপার দিয়ে রেডি করে রেখেছিলাম। আমি মোলটার সাইডের অংশে কোনো রকম বাটার বা অয়েল ব্রাশ করিনি। আমি একটি বাটিতে অল্প একটু বাটার নিয়ে নিয়েছি। এবার বাটারটাকে স্প্যাচুলা দিয়ে নেড়ে নেড়ে হালকা ক্রিম বানিয়ে নেব। ক্রিম করা বাটারটা আমি একটি পাইপিং ব্যাগে ফিল করে নিয়েছি। এবার বাটারটা আমি কেক ব্যাটারের ঠিক মাঝখানেই দিয়ে দিব। এতে করে কেকটা বেক হওয়ার পর মাঝখান থেকে খুব সুন্দর একটা ডিজাইন হবে। আপনারা যদি এই কেকটাতে পাউরুটির মতো ডিজাইনটা না বানাতে চান তাহলে এই বাটারের পার্টটাকে স্কিপ করতে পারেন। এবার প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে কেকটাকে বেক করে নিব 45 মিনিটের মতো। ওভেন স্পেসিফিকেশন অনুযায়ী টাইম অ্যান্ড টেম্পারেচার ভ্যারি করতে পারে। 45 মিনিট পর আমাদের কেকটা পারফেক্টলি বেকড। আর যে কোনো কেক বানানোর ক্ষেত্রে ওভেনটাকে খুব ভালোভাবে প্রিহিট করে নেওয়া খুবই ইম্পর্টেন্ট। মেরাং বানানো শুরু করার আগেই ওভেনটাকে প্রিহিট দিয়ে রাখবেন, এতে করে কেক খুব ভালো হবে। কেকটা হালকা ঠান্ডা হয়ে আসলে মোল্ড থেকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে এই কেকটা চুলাতেও বেক করতে পারেন, একদম পারফেক্ট হবে, গ্যারান্টিড। তো তৈরি হয়ে গেল আমাদের চকলেট লোফ কেক। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কেকটা কতটা বেশি ফুলেছে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরেও একটুও চুপসে যায়নি। আমার টিপসগুলো পারফেক্টলি ফলো করলে আপনারাও এত সুন্দর কেক বানিয়ে নিতে পারবেন, আর কেক একদমই চুপসে যাবে না। এবার আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি যে ভিতর থেকে কতটা সফট হয়েছে। কেকটা এতটাই সফট অ্যান্ড ময়েস্ট যে নাইফ লাগানোর আগেই কেটে যাচ্ছে। নর্মাল পাউন্ড কেকের থেকে এই চকলেট লোফ কেকটি খেতে খুবই বেশি ডিফারেন্ট। দেখতে পাউরুটির মতো হলেও এটি খুবই মজাদার একটি চকলেট কেক। ছোট থেকে বড় সবাই এই কেকটি খেতে খুব বেশি পছন্দ করবে। হাত দিয়ে জোরে প্রেস করার পরেও কেকটা একদমই কিন্তু ভেঙে যাচ্ছে না, এতটাই সফট অ্যান্ড স্পঞ্জি হয়েছে। এবার আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কেকটা কতটা বেশি সফট হয়েছে। আমার আজকের এই চকলেট লোফ কেক রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।